যাই হোক, তো প্রথমে আমরা কিছু এক্সাম্পল করিয়ে দিয়েছিলাম, যেগুলোতে অপশন ছাড়াই মানে এমনি যেগুলো করার সেগুলো করিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা হচ্ছে এমসিকিউ কয়েকটা করছিলাম, কটা, ছটা, সাতটা মতো করেছিলাম। আচ্ছা, আজকে তাহলে বাকিগুলো করে দেবো, পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করবো। আচ্ছা, দেখি এটা করতে পারো কিনা। দেখো, বাবা এবং মায়ের গড় বয়স 35 বছর। বাবা মা আর পুত্র মিলে গড় বয়স যদি 27 বছর হয়, তাহলে পুত্রের বয়স কত? পারা যাবে? দেখো তো ট্রাই করে। খুবই সহজ একটা প্রশ্ন। ভীষণই সহজ একটা প্রশ্ন, গড়ের দিক থেকে খুবই ইজি। আচ্ছা, দেখো, বাবা আর মা তাহলে দুজন, বয়সের গড় 32, তাহলে 32 × 2, মোট বয়স হচ্ছে, স্যার বলো, 11 বছর। 11 বছর। 11 বছর আচ্ছা, ঠিক পুত্র আছে, বয়স, পুত্রের বয়স। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তাহলে বাবা মায়ের গড় বয়স 35 বছর, তাহলে বাবা মায়ের মোট বয়স 70 বছর, কারণ দুজন রয়েছে, 35 × 2। এবার বাবা মার পুত্র মিলে গড় বয়স 27 বছর। কতজন রয়েছে? 3 জন রয়েছে, তাহলে 27 × 3, তাহলে গুণ করলে কত হবে? 7 × 2 = 14, 7 × 3 = 21, 1 হাতে রয়েছে 2, 3 × 2 = 6, 2 8, 81, তাই তো? তাহলে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে 81 থেকে 70 বাদ দিয়ে দিলে কত হবে? 11। তাহলে পুত্রের বয়স হয়ে যাবে 11 বছর। খুব সিম্পল, কারণ বাবা মা মিলে 70 বছর, বাবা মা আর পুত্র মিলে 81 বছর। তাহলে যদি বাদ দিয়ে দিই, সিম্পলি আমরা পেয়ে গেলাম 11 বছর। বোঝা গেল? বাকিটা বুঝতে পারলে কিভাবে হলো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, নেক্সট, পরেরটা। অরুণের সংস্কৃত এবং অঙ্কে মোট মার্কস, মোট যত নাম্বার অরুণ সংস্কৃত আর অঙ্কে মিলে পেয়েছে, সেটা তার বিজ্ঞানে পাওয়া মার্কসের থেকে 80 বেশি। খুব ভালো খবর। তার মোট 3টি বিষয়ে মার্কসের গড় যদি 100 হয়, তাহলে বিজ্ঞানে কত নাম্বার সে পেয়েছে? দেখো, ট্রাই করো দেখি কত হয়। সংস্কৃত আর ম্যাথসে মিলে যে নাম্বারটা পেয়েছে, সেটা বিজ্ঞানের যত পেয়েছে তার থেকে 80 বেশি পেয়েছে। তাহলে 3টে বিষয়ে গড় যদি 100 হয়, তাহলে বিজ্ঞানে সে কত পেয়েছে? সহজ প্রশ্ন। আচ্ছা, হচ্ছে না। দেখো, 3টে বিষয়ে গড় মার্কস পেয়েছে 100। তার মানে আমরা বলতে পারি সংস্কৃত প্লাস ম্যাথস প্লাস বিজ্ঞান 3টে মিলে সে কত নাম্বার পেয়েছে? 300 নাম্বার পেয়েছে। কারণ 3টের গড় যদি 100 হয়, তাহলে 3 × 100, মানে 300 নাম্বার 3টে মিলে মোট পেয়েছে। এবার কি বলেছে? এবার বলেছে সংস্কৃত আর ম্যাথস মিলে যে নাম্বারটা পেয়েছে, সেটা তার বিজ্ঞানের মার্কসের থেকে, মানে বিজ্ঞানের যে মার্কস সেটা থেকে যদি সংস্কৃত আর ম্যাথের মোট মার্কসটা বাদ দিই, তাহলে সেটা কত হবে? 80 হবে, 80 হবে। খুব সহজ ব্যাপার। ব্যাস, এখান থেকে আমরা যদি প্রথম যে ইকুয়েশন ভেবেছি, সেখান থেকে আমরা বলতে পারি কি, যে এস প্লাস এম প্লাস বি 3টে মিলে 300 নাম্বার পেয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সংস্কৃত আর ম্যাথসে মিলে সে কত নাম্বার পেয়েছে? সংস্কৃত প্লাস ম্যাথসে মিলে সে পেয়েছে 300 মাইনাস বি নাম্বারটা পেয়েছে, 300 মাইনাস বি নাম্বার পেয়েছে। কারণ ওই যে বিটাকে আমি এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে দেখো সিম্পলি আমরা বলতে পারি 300 মাইনাস বি। সিম্পল ভাবে হলো। এবার দেখো, এটাকে আমি কোথায় কাজে লাগাবো। দেখো, 300 মাইনাস বি আমাদের হলো। দেখো, এবার দেখো এটা কত সহজে আমরা করে নিতে পারবো।
এবার দেখো এখানে আমরা বলেছি সংস্কৃত প্লাস ম্যাথস মিলে 300 মাইনাস বি পেয়েছে, তাহলে আমি সেখানে কাজে লাগালাম 300 মাইনাস বি। আর সেখান থেকে আবার একবার তোমার বিজ্ঞানের মার্কসটা বাদ দিলাম, যেটা রয়েছে এই সমীকরণে, তাহলে সেটা সমান আমাদের 80 হলো। তাহলে আমরা যদি সমীকরণ সমাধান করি মাইনাস বি মিলে হলো -2b সমান 80 মাইনাস 300। তাহলে 80 থেকে 300 বাদ দেওয়া মানে 300 মাইনাস 80, তাহলে -2b সমান হয়ে গেল -220, 220। তাহলে বি সমান কত হবে? 220 কে 2 দিয়ে ভাগ করব, মাইনাস মাইনাস বাদ চলে গেল, তাহলে বিজ্ঞানে সে পেয়েছে 110 নাম্বার। তাহলে ব্যাস আমাদের উত্তর হয়ে গেল অপশন বি 110 নাম্বার। বলো বোঝা গেল না গেল না? ক্লিয়ার হয়েছে? কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, বুঝিয়ে দিচ্ছি। সংস্কৃত প্লাস ম্যাথস প্লাস বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সিম্পল ভাবে হলো। ওকে, আচ্ছা পরেরটা বলেছে এমন 4টি সংখ্যা যাদের গড় 60, এদের মধ্যে প্রথম সংখ্যাটি বাকি 3টি সংখ্যার যোগফলের 4 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম সংখ্যাটা কত? পারা যাবে? প্রথম 4টি সংখ্যা যাদের গড় দেওয়া আছে 60, তাহলে মনে করলাম ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, তৃতীয় সংখ্যা, ফোর্থ সংখ্যা, 4টে সংখ্যা দেওয়া আছে যাদের গড় বলেছে 60। তাহলে 4টে সংখ্যার যদি যোগফল আমরা করে দিই, আমরা ভেবে নিই যে 4টে সংখ্যাকে যোগ করব, তাহলে কত হবে? 60 4 এ 240 হবে। 240 তে এদের যোগফল হবে, কারণ গড় যদি 60 হয়, মোট 240। এবার বলেছে প্রথম সংখ্যাটা বাকি 3টি সংখ্যার যোগফলের 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যদি এটাকে মনে করে নিই যে সাপোজ আমরা যদি এক্স ওয়াই জেড এর মতো ভাবি, এক্স ওয়াই জেড ডব্লিউ এরকম আমরা ভেবে নিলাম, ঠিক আছে? কাজে লাগবে না, তবু বোঝার মতো সেই জন্য বলছি। প্রথম সংখ্যা মানে এক্স, এই প্রথম সংখ্যাটা কি? বাকি 3টে সংখ্যার যোগফল, মানে বাকি 3টে সংখ্যা ওয়াই প্লাস জেড প্লাস ডব্লিউ, 3টে সংখ্যার যোগফলের 4 ভাগের 1 ভাগ। মানে এই যোগফলের, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 ভাগের 1 ভাগ, এটাই হচ্ছে প্রথম সংখ্যা। এটাই তো আমাদের বলেছে প্রথম সংখ্যাটা বাকি 3টে সংখ্যার যোগফলের 4 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম সংখ্যাটা কত? তাহলে এটাও দেখো সেই একই ব্যাপার। তাহলে এখান থেকে x সমান আমরা এখান থেকে বলতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডব্লিউ সমান 240। ব্যাস, তাহলে এখান থেকে y প্লাস জেড প্লাস ডব্লিউ মানে কত? সেম ভাবে দেখো এটাকে লিখতে পারি 240, 240, 240, এই জায়গাটা খুব ডিস্টার্ব করে আমার, ট্যাবের এই জায়গাটাই খারাপ। তাহলে এটা সমান আমরা কি বলবো? এটা সমান হয়ে যাবে 240 মাইনাস এক্স, এটা আমি ব্যবহার করতে পারি। ব্যাস সেটাই আমি এখানে লিখে দিলাম, y প্লাস জেড প্লাস ডব্লিউ মানে 240 মাইনাস এক্স বাই 4। ব্যাস, এবার দেখো সেই কোনাকুনি যেরকম গুণ করে ক্রস মাল্টিপ্লিকেশন আমরা যদি করি, তাহলে কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 4x সমান হয়ে যাবে 240 মাইনাস এক্স। এক্সটাকে যদি আমি একদিকে নিয়ে যাই, তাহলে সেটা হয়ে যাবে 4x প্লাস এক্স, যদি এই দিকে যায় তাহলে হয়ে যাবে 5x, 5x সমান 240। এক সেকেন্ড, তাহলে এখানে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাবে 5x, 5x সমান হয়ে যাবে 240, x সমান হয়ে যাবে 240 কে 5 দিয়ে ভাগ করব, 5 4 এ 20, 5 8 40, তাহলে x সমান হয়ে গেল 48। তাহলে প্রথম সংখ্যাটা কত হলো? 48 হলো। বলো বুঝতে পেরেছো না কোনটা বুঝতে পারোনি? যেটা বুঝতে পারোনি বলো, বুঝিয়ে দেবো আবার। বলো ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা পরেরটা, 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 59। ভালো কথা, 4টে ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা, তাদের গড় হচ্ছে 59, 59। সর্বোচ্চ সংখ্যাটি 83 আর সর্বনিম্ন সংখ্যাটা 89। বাকি দুটি পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য 28। তাহলে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বাকি দুটি পূর্ণ সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা?
এটা তো খুব সহজ প্রশ্ন। দেখি পারা যাবে? ট্রাই করো দেখি। খুব সহজ। ৪ টে সংখ্যার গড় দেওয়া আছে। ২ টো সংখ্যা অলরেডি দেওয়াই গেছে। আর বাকি ২ টো সংখ্যার পার্থক্য দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে। তাহলে তার মধ্যে বড় সংখ্যা কোনটা হবে? পারা যাবে? না পারা যাবে না? বিজয় হবে? সহজ প্রশ্ন তো। সঙ্গীতা, বিজয়, স্যার স্যার 76 হচ্ছে। কত বাবা? 76? আচ্ছা। দেখো ৪ টি সংখ্যার গড় দেওয়া আছে 59। তাহলে 59 কে আমি ৪ দিয়ে গুণ করব। তাহলে যোগফল পেয়ে যাব। ৯ ৩ ২৭, ৯ ৪ ৩৬ এর ৬, হাতে রয়েছে ৩, ৫ ৪ ২০, ২৩, ২৩৬। তাহলে ২৩৬ হচ্ছে যোগফল। এখান থেকে সর্বোচ্চ যে সংখ্যা সেটা 83 আর সর্বনিম্ন সংখ্যা 29। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করে আমি বাদ দিয়ে দেবো। তাহলে যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে ২ আর হচ্ছে ১ মানে ১০ মানে ১১, ১১২। ব্যাস, তাহলে ২৩৬ থেকে আমি ১১২ প্রথমে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে হয়ে যাবে ৪, ২, ১। তাহলে এই যে ১২৪ যেটা আমি লিখলাম, এটা হচ্ছে মাঝের যে দুটো সংখ্যা রয়েছে তাদের যোগফল ১২৪। তাহলে দুটো সংখ্যা যাদের পার্থক্য ২৮, তার যোগফল আমাদের ১২৪। তাহলে কত হবে? তাহলে একটা সংখ্যা দেখো, সিম্পলি আমরা এটা বলতে পারি যে দুটো সংখ্যা, সাপোজ ধরো এক্স প্লাস ওয়াই, দুটো সংখ্যা, তাদের যোগফল ১২৪ আর তাদের বিয়োগফল যদি দেখি সেটা হচ্ছে ২৮। ব্যাস, তাহলে কি করে পাবো দুটো সংখ্যা এক্স আর ওয়াই? কি করে পাবো? দুজনকে যদি আমি যোগ করে দিই, অ্যাড করে দিই, তাহলে কি হবে? ওয়াই ওয়াই কেটে গেল, 2x সমান হয়ে যাবে আবার হচ্ছে 2, 5, 252। তাহলে x সমান হয়ে যাবে ১, 252 না, সে 152, 152। হ্যাঁ, তাহলে ২ ৭ 14, ২ ৬ 12, তাহলে 76, অপশন সি। বোঝা গেল? সহজ ভাবেই হলো না কোনো কঠিন লাগলো? সিম্পল, বোঝা গেছে সবার? 152। আচ্ছা, পরেরটা। ৩ টে ক্রমিক জোড় সংখ্যার যোগফল এদের গড়ের থেকে ৪৪ বেশি। তাহলে নিচে দেওয়া সংখ্যাগুলির মধ্যে কোনটি তৃতীয় বৃহত্তম সংখ্যা? কত হবে বলো? বিজয় কি হবে? সঙ্গীতা, ট্রাই তো করতে হবে, অঙ্ক নিজে হাতে করতে হবে। দুটো ক্লাস অলরেডি বললাম, এবার তো অঙ্ক করতে হবে। এবার অঙ্ক না করলে তো সমস্যা। হবে? এটা হবে না? স্যার 28 হচ্ছে। 28 হচ্ছে। আচ্ছা, ৩ টে ক্রমিক জোড় সংখ্যার যোগফল। এবার ক্রমিক জোড় সংখ্যা মানে পরপর জোড় সংখ্যা। তাহলে একটা জোড় সংখ্যা যদি আমি মনে করি এক্স, তাহলে পরের জোড় সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 2 হবে। তবে এক্স প্লাস 1 কেন নয়? কারণ পরেরটা তো একটা জোড় হলে পরেরটা বিজোড় হবে। তাহলে এক্স প্লাস 2 হবে। আরেকটা জোড় সংখ্যা কত? এক্স প্লাস 4 হবে। কিন্তু আমি যদি ভাবি এক্স মাইনাস 2, তাহলে একটু ভাবাটা সহজ হবে। কারণ দেখো, এটা এটা আমাদের সহজ ভাবে। প্রথমটা ধরে নিলাম এক্স মাইনাস 2, তারপরে এটা এক্স, তারপরে এক্স প্লাস 2। তাহলে তিনটে সংখ্যার যোগফল যেটা হচ্ছে সেটা কি? যোগফল মানে প্লাস করে দিলাম তিনটের যোগফল। যোগফল তাদের গড়ের থেকে ৪৪ বেশি। তাহলে আমি বলেছিলাম তিনটে যদি সংখ্যা ক্রমিক জোড় সংখ্যা হয়, তাহলে তাদের গড় কত হবে? গড় তাদের মাঝখানের সংখ্যাটা হবে। যেমন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো ২ ৪ ৬, তাহলে এর গড় কত হবে? তুমি যোগ করে দেখো ৬, তাহলে ১০ দিয়ে ১২, ১২, ১২কে ৩ দিয়ে ভাগ করো, দেখো ৪ হবে। মানে সবসময় যদি ক্রমিক কোনো সংখ্যা হয়, তার যে মাঝের সংখ্যাটা সেটা কিন্তু তার গড় হবে। তুমি তোমার মতো যে কোনো সংখ্যা তুমি ধরো ৬, ৮, ১০, যোগ করে দেখো কত হচ্ছে? ২৪, ২৪কে ৩ দিয়ে ভাগ করো, দেখো ৮। মানে ক্রমিক জোড় সংখ্যার মাঝের সংখ্যাটা কিন্তু তার গড় হবে। তাহলে তিনটে ক্রমিক সংখ্যার যোগফল তার গড়ের থেকে ৪৪ বেশি। তাহলে গড় কত? গড় এক্স, তার থেকে ৪৪ বেশি মানে প্লাস ৪৪। ব্যাস, এখান থেকে আমি সলভ করলেই আমরা বৃহত্তম সংখ্যা মানে এক্স প্লাস 2 আমাদের বের করতে হবে। এক্স বের করে ২ যোগ করে দেবো,
কত সহজে পেয়ে গেলাম, দেখো 2 আমি বাদ দিলাম, তাহলে 3x 3x সমান হয়ে গেল x প্লাস 44, একটা x এইদিকে গেল, তাহলে 2x সমান 44, x সমান কত হলো, x সমান হলো 22, x সমান 22 হলো, তাহলে বড় সংখ্যাটা কত, x প্লাস 2, মানে 22 প্লাস 2, মানে উত্তর হয়ে যাবে 24, 28 নয় কিন্তু 24। বিজয় কোথায় ভুল হয়েছে? স্যার 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 না স্যার স্যার আমারই ভুল হয়েছিল স্যার, 24 হয়েছে। হ্যাঁ, কোথায় একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে, 24। দেখো কত সহজে হলো, ঝামেলা কম, খুব কম সহজে হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? কুয়েলি বোঝা গেছে? সঙ্গীতা হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? ডাউট হলে জিজ্ঞেস হ্যাঁ স্যার। করবে। ডাউট হলে জিজ্ঞেস করবে, যেটা ডাউট হচ্ছে বলবে স্যার এটা বুঝতে পারলাম না, বুঝিয়ে দেবো আরেকবার, ঠিক আছে? চলো নেক্সট। হ্যাঁ স্যার। একটি ছাত্রের 4টি বিষয়ে গড় মার্কস, 4টে বিষয় রয়েছে, গড় মার্কস অ্যাভারেজ পেয়েছে 75। যদি পঞ্চম বিষয় ফিফথ একটা সাবজেক্টে সে 80 পেয়ে থাকে, তাহলে নতুন গড় তার কত? খুবই সহজ ব্যাপার। পরীক্ষা হয়েছে, 4টে বিষয়ে বেস্ট অফ 4 75 মার্কস পেয়েছে পার্সেন্টেজে, ফিফথ সাবজেক্টে সে এই 80 পেয়েছে, তাহলে নতুন গড় কত হবে? ঝটপট করে বলো কি হবে। বিজয় বলো। কোয়েলি করতে হবে অঙ্ক, নাহলে সমস্যা। অঙ্ক করতে হবে, না হলে তো সমস্যা আছে। প্র্যাকটিস যতক্ষণ না হবে ততক্ষণ অঙ্ক কিন্তু এগোবে না। অঙ্ক দেখলে অঙ্ক হবে না, অঙ্ক করলে অঙ্ক হবে। স্যার 76 আছে। 76, আচ্ছা। তাহলে কি বলেছে, 4টি বিষয়ে গড় মার্কস 75, তাহলে 4টে বিষয়ে গড় যদি 75 হয়, মোট কত, 75 ইন্টু 4, তাহলে কত, 300। সিম্পল। পঞ্চম বিষয়ে সে 80 পেয়েছে, তাহলে 80 পেয়েছে, যোগ করব, তাহলে কত হচ্ছে 380। তাহলে 380 কতগুলো সাবজেক্টে, 5টা বিষয়ে মোট সে 380 পেয়েছে, তাহলে গড় কত হবে, 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, আর হচ্ছে 30, 5 6 30, 76, ব্যাস। 380 কে 5 দিয়ে যদি ভাগ করি, 76 উত্তর হয়ে গেল। অপশন বি আমাদের উত্তর। ক্লিয়ার? বাকিটা বুঝতে পারলে? সঙ্গীতা, কোয়েলি, বোঝা গেল? হ্যাঁ স্যার। কত সহজ হ্যাঁ দেখো, স্যার। নিজের হাতে করতে হবে বাবা, না করলে তো অঙ্ক হবে না। এটা খুব ভালো অঙ্ক। একটি লাইব্রেরিতে পাঠক হয়, গড়ে, এটা করে না, গড়ে হবে আর কি। এটা রবিবার আছে, রবিবার করে আর কি, মানে প্রত্যেক রবিবার 510 জন পড়তে আসে, সপ্তাহের অন্য দিনে পড়তে আসে 240 জন। এবার 30 দিনের মধ্যে, একটা 30 দিনের মাস যেটা রবিবার দিয়ে শুরু, প্রতিদিন কত পাঠক সেখানে গড়ে পড়তে আসে? খুব ভালো একটা প্রশ্ন, দেখি মাথায় কাজ করে কিনা। খুব সহজ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ইজি প্রশ্ন, দেখো হয় কিনা। হবে? হবে না, করে দেবো? আচ্ছা দেখো, তাহলে একটা আহ, মাসে যেটা রবিবার দিয়ে শুরু,
তার মানে 1 তারিখ রবিবার। তাহলে যদি ক্যালেন্ডারে দেখো কোনো যদি 1 তারিখ রবিবার হয়, তাহলে সেই মাসে কতগুলো রবিবার হচ্ছে? দেখো 1 তারিখ হবে, 8 তারিখ হবে, 285 আসছে 285 আসছে, হয়ে যাবে। 1 তারিখ রবিবার, 8 তারিখ রবিবার, আচ্ছা 15 তারিখ রবিবার, হ্যাঁ 22 তারিখ রবিবার, 29 তারিখ রবিবার। তাহলে 5টা রবিবার আসবে, তাই তো? তাহলে 5টা রবিবারে লোক আসছে গড়ে 510 জন করে, আর বাকি হচ্ছে 25 দিন। সেই দিন আসবে কতজন? 240 জন করে গড়ে আসবে। তাহলে মোট কত লোক সংখ্যা তুমি বের করে নেবে, সিম্পল। তাহলে 510 কে 5 দিয়ে গুণ করলে 5 5 এ 25 আর 50 শূন্য হয়ে গেল। আর 240 কে 25 দিয়ে গুণ করলে কত হবে? তোমার 4 6000 6000 আসছে 6000 আসছে। ব্যাস, তুমি যোগ করলে কত হলো? 8550 কত দিন? 30 দিনে। তাহলে 30 দিয়ে তুমি ভাগ করলে 8550 কে 8550 ডিভাইডেড বাই 30, কাটাকাটি করলে শূন্য দিয়ে, এবার তোমার হচ্ছে 8 3 দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি করলে 3 2 এ 6 24, 3 8 এ 24, 3 5 এ 15, 285, 285। বোঝা গেল? কোয়েলি, সুজাত, সঙ্গীতা, বোঝা গেল না কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। আমি এরকমই করছিলাম। আমি আহ লাস্ট পর্যন্ত হয়নি? আচ্ছা ঠিক আছে, এটা করো, সহজ একটা প্রশ্ন। না, লাস্ট পর্যন্ত হয়নি। হ্যাঁ, 32 জন ছেলে আর 28 জন মেয়ে রয়েছে। ছেলেদের গড় বয়স 14, মেয়েদের গড় বয়স 13, পুরো ক্লাসের গড় বয়স কত? বলো কি হবে, বলো। এটা তো খুব সহজ অঙ্ক, বলো, ভীষণ সহজ। হবে না হবে না? এ বাবা, এটা তো সব থেকে সহজ অঙ্ক, গড়ের সব থেকে সহজ অঙ্ক। 32 জন ছেলে, গড় বয়স 14 বছর, তাহলে 32 ইন্টু 14। 28 জন মেয়ে, গড় বয়স 13 বছর, তাহলে 28 ইন্টু 13। গুণ করবে, কতজন টোটাল ছেলে মেয়ে মিলিত ভাবে? শূন্য, 60 জন। তাহলে 60 জন ছেলে মেয়ের মোট, এই গুণটা করলেই হবে। 32 ইন্টু 14, তাহলে 14 দুয়ে 28 8 হাতে রয়েছে 2, 14 তিনে 56, 56 দুয়ে 58 হয়ে গেল। 13, 28 ইন্টু 13 গুণ করলে কত হচ্ছে? 28 ইন্টু 13
8 3 24, হাতে রয়েছে 2, 3 দিয়ে 6 দিয়ে 8, 28, 3 6 364, 364। আর এটা তোমার হচ্ছে 14, হচ্ছে 6 7 7 6, এটা মনে হয় ভুল হলো, 32 ইন্টু 14, স্যার ওই 14টা কি 448 হবে? 448। 32 চারশো ইন্টু আট 14? হ্যাঁ, গুণটা দাঁড়া ভুল হলো, 14 দিয়ে ডাইরেক্ট গুনতে গিয়ে। হ্যাঁ, কত হচ্ছে 64 আর 32 কত? 400 নয়, 448 384। স্যার। কোথায় তোমাদের? 32 ইন্টু 14, 4 2 8, ও সরি 4 3 12, 12 12, তাহলে তোমার হচ্ছে 4 4। ওহো, এত সহজ জিনিসটা কেন আমার ক্যালকুলেশন বন্ধ হচ্ছে? 4 2 8, 4 3 12, 32 কাটাকাটি, তাহলে 8 4 448, তাই তো? 448 হ্যাঁ যোগ স্যার। করলে তাহলে 2 12, হাতে রয়েছে 1, 10 একে 11, 1 812। তাহলে 812 কে 60 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল। তাহলে 812 ডিভাইডেড বাই 60। তুমি তাহলে কাটাকাটি করলেই দেখো 10 কাটার দরকার নেই, তুমি 4 10 11, তাহলে তো 2 দিয়ে কাটবে শুধু। 30, 2 4 8, 0 2 6 12, তাহলে 406 কে 30 দিয়ে তোমার ভাগ করতে হবে। তাহলে 30 একে 30, 106, 30 3 90, তাহলে 13 দশমিক হবে। এবার পয়েন্টের ব্যাপার শুধু, তাহলে 6 পয়েন্ট বসালে 0, 13 পয়েন্ট 16, 16 160। তাহলে 30 কত? 30 5 120, 3 5 15, 30 5 150, তাহলে 13.5। এবার শেষে তোমার 10 100, 30 3 90, তাহলে 13.53। ব্যাস, এই তো কথা। ও, তোমরা কি ভাগটা করতে পারোনি, দাঁড়িয়ে গেছো নাকি এখানে? হ্যাঁ, ভাগটা না করে দাঁড়িয়ে গেছে এখানে? এতটা হ্যাঁ করেছিলে স্যার, নাকি? লেট হয়েছে একটু করতে। হ্যাঁ, এত হ্যাঁ পুরোটা করেছি এটা। ওকে ওকে, ঠিক আছে। ভাগটা করোনি, দাঁড়িয়ে গেছো গাড়ি। আচ্ছা, এটা সহজ, দেখো। একটি ক্লাসের 16 জন বালকের গড় ওজন 50.25 কেজি। বাকিদের 8 জনের বালক তা গড় হলো 45.15 কেজি। সকল বালকের গড় বয়স বের করো। দেখি এটা কত পারা যায় কিনা, সহজই ব্যাপার আছে। স্যার 48.55। হুম, আচ্ছা, দেখি বাকিদের হচ্ছে কিনা। আর
আচ্ছা, দেখো 16 জন বালকের গড় ওজন এটা, তাহলে 16 × 50.25 কেজি, তাহলে কত হবে? 16 × 50.25 গুণ করতে কত হয়েছে? 804, তাই তো? 804 কেজি। বাকি 8 জনের 45.15 কেজি, 45.15 কেজি, তাহলে সেটা কত হচ্ছে? 361.2, এটা তো হচ্ছে নাকি? স্যার প্রথমটা কি 802.50 হবে? 802 কেন হবে? 50.25 এর সঙ্গে 16 গুণ করলে তো 804 হবে। দেখো ওটা 804 হচ্ছে। 804 হচ্ছে, কোনটা দেখো ভুল হচ্ছে। আর 45.15 এটা 8 জনের গুণ, 361.2, তাহলে এটা 8 × 45.15, তাহলে কতজন টোটাল? 24 জন। এদের মোট কত? এই 300 যুক্ত 804, তাহলে এটা যোগ করলে হবে 1165.2 কেজি। তাহলে একে আমাদের 24 দিয়ে ভাগ করতে হবে। 24 দিয়ে ভাগ করলে কাটাকাটি করলেই হবে, ঠিক আছে? সিম্পল। 1165.2 ডিভাইডেড বাই 24, তাহলে প্রথমে দশমিক তোলার জন্য একটা শূন্য নিচে দিতে হবে। ব্যাস, এবার শূন্যটা সবসময় রেখে দেওয়ার চেষ্টা করবে, শূন্যকে আগে কাটবে না, আগে কাটবে যে 10 রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে সুবিধে হবে। তাহলে প্রথমে আমরা 2 4 দিয়ে 4 দিয়ে কেটে দেবো, 4 6 24 60, তাহলে 4 4 4 1 4 2 8, 36 4 8 32 4 9 36, 4 1 4 4 3 12, তাহলে এটা হলো। তার মানে আমি 10 রয়েছে, 6 দিয়ে ভাগ করব, একটা পয়েন্ট কমিয়ে দেবো, কারণ 10 রয়েছে, কাটাকাটি করার দরকার নেই। তাহলে তোমার 2913 থেকে আমাদের 60 দিয়ে ভাগ করতে বলেছে। 6 4 24, 240, এটা 153, তাহলে 8 6 48, 9 8 6 48, 480, তাহলে 48 পয়েন্ট একটাই আছে, 48.55ই আছে। বাকি তো 48 এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একটাই আছে 48.55। হয়েছে বিজয়, এটা হয়েছে উত্তর তো? হ্যাঁ স্যার 48.55 এস। 48.55, সুন্দর, সিম্পল ক্যালকুলেশন, খুব একটা কঠিন নয়, সিম্পল হয়ে গেল, তাই তো? আচ্ছা, পরেরটা কি বলেছে? 5টি সংখ্যার গড় 60, 10টি সংখ্যার গড় 30, 15টি সংখ্যার গড় 20, তাহলে মোট 30টি সংখ্যার গড় কত? এটা তো খুবই সহজ, দেখি এটা হবে কিনা। স্যার 40। 40 সবার হচ্ছে? পাঁচটি সংখ্যার গড় 60, 10টি সংখ্যার গড় 30, 15টি সংখ্যার গড় 20। স্যার আমার 30 আসছে। 30 আসছে, আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। তাহলে পাঁচটি সংখ্যা, 5 6 30, 300, 10 3 300, 15 দিয়ে 300, সবই 300, তাই তো? তাহলে মোট যোগফল হচ্ছে 900। মোট কতগুলো সংখ্যা? 30, 20 30টা সংখ্যা, তাহলে 30 উত্তর হবে তো। 30 30 90, কার হ্যাঁ ভুল হ্যাঁ হলো? স্যার 30। এ বাবা, সহজ ছিল তো, ভীষণ সহজ। আমারও 30 হয়েছে। এটা তো সবচেয়ে সহজ অঙ্ক ছিল, তাই না? ক্যালকুলেশনও সহজ, সবই সহজ ছিল, ক্যালকুলেশন ভুল হলো।
আচ্ছা, এটা করো। প্রথম 5 মাসে এক ব্যক্তির গড় মাসিক খরচ 5,000 টাকা। ভালো কথা। পরবর্তী 7 মাসে গড় মাসিক খরচ 5,400 টাকা। তিনি বছরে মোট 2,300 টাকা সঞ্চয় যদি করেন, তাহলে তার গড় মাসিক আয় কত? প্রথম 5 মাসে গড়ে 5,000 টাকা করে আয় করেছে। পরের 7 মাসে মাসে 5,400 টাকা করে খরচ করেছে। আচ্ছা, প্রথম 5 মাসে এত টাকা খরচ করেছে, এত টাকা খরচ করেছে। বছরে সে এত টাকা সঞ্চয় করেছে। তার মানে তার মান্থলি স্যালারি কত? মাসে সে কত টাকা করে আয় করে থাকে? দেখি। হবে? এ বাবা! হবে না? স্যার 5,425 টাকা আসছে। 5,425। আচ্ছা, দেখো। খুব সহজ ব্যাপার। দেখো, সেই ব্যক্তিটা প্রথম 5 মাসে গড়ে খরচ করেছে 5,000 টাকা করে। ভালো খবর। তার মানে 5 মাসে তার খরচ হচ্ছে 25,000 টাকা। সে টোটাল খরচ করেছে। পরের 7 মাসে সে খরচ করেছে 5,400 টাকা করে খরচ করেছে। তাহলে মোট খরচ করেছে 0, 0, 7 4 28 17 2, 7 5 35 36 38। 38,800 টাকা খরচ করেছে। ভালো কথা। তার মানে 12 মাসে সে টোটাল খরচ করলো কত টাকা? 0, 0, 8, 3, 6, 63,800 টাকা 12 মাসে সে খরচ করেছে। তাহলে এটা তার 1 বছরে খরচ। ভালো খবর। তাহলে সে সঞ্চয় করেছে কত টাকা? বছরে সে সঞ্চয় করেছে কত টাকা? সে সঞ্চয় করেছে 2,2300 টাকা সে সঞ্চয় করেছে। তাহলে যত টাকা লোক খরচ করে তার সঙ্গে যত টাকা সঞ্চয় করে, স্যার স্যার ওইটা 38,800 হবে না 37,800 হবে? স্যার 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 বলো। ওইটা 37,800 হবে। ও ওটা সরি, 7 4 ওইটা 28 স্যার 37,800 হবে। হ্যাঁ, সরি 37,800 হবে। হ্যাঁ, 7 5 35, 35 2 37, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে তোমার 37,800 মানে 2, 62,800। ব্যাস, যোগ করে দেবে। 62,800 হচ্ছে স্যার। 4 একে 5, 65,100। তাই তো? তাহলে 65,100 টাকা সে 1 বছরে সঞ্চয় আর খরচ মিলে। এবার সঞ্চয় আর খরচ মিলেই লোকের কি হয়? আয় হয়। তার মানে সেই ব্যক্তিটা 1 বছরে 65,100 টাকাই আয় করেছে, ইনকাম করেছে। তাহলে মাসে সে কত টাকা আয় করেছে?
62,100 ডিভাইডেড বাই 12, ভাগ করলে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 12 নামটা যদি এই ঠিকঠাক হয় 12 5 60, 12 5 60, 12 4 48, 40, 30, 12 দিয়ে 24, 60, 12 5 60, 5245 সবার বোঝা গেল? বুঝলি সঙ্গীতা? হ্যাঁ স্যার। যে কারেক্ট আছে একটু মিউট করে নাও তো, ইকো হচ্ছে কথা। হ্যাঁ স্যার। পরেরটা, 6টি সংখ্যার গড় x, এদের মধ্যে 3টি সংখ্যার গড় এই রে আচ্ছা আচ্ছা 3টি সংখ্যার গড় y হবে, কারণ এখানে বাকি আর কোনো সংখ্যা নেই। 3টি সংখ্যার গড় y, ও না সরি 3টি সংখ্যার গড় যদি y হয় তাহলে বাকি 3টি সংখ্যার গড় যদি z হয়, আচ্ছা আচ্ছা হ্যাঁ, 6টা সংখ্যার গড় x, এদের মধ্যে 3টি সংখ্যার গড় যদি যদি y হয় তাহলে বাকি 3টি সংখ্যার গড় যদি z হয়, তাহলে নিচের কোন সম্পর্কটা ঠিক? সহজ খবর, ইজি খবর, খবর ভালো, দেখি হয় কিনা। হবে, সহজ গল্প তো। 6টা সংখ্যার গড় x, তাহলে 6টা সংখ্যার মোট হচ্ছে 6x, এদের মধ্যে 3টে সংখ্যার গড় y, তাহলে 3টে সংখ্যার মোট 3y, আর 3টে সংখ্যার মোট 3z। তাহলে সিম্পলি আমরা তো বলতে পারি যে 6x সমান 3y প্লাস 3z। সহজ গল্প তো। তাহলে সেটা যদি হয় তাহলে এখান থেকে x y আর z এর মধ্যে সম্পর্ক আমরা দেখতেই পাচ্ছি। তাহলে যদি 6 কমন নিয়ে নিই তাহলে 6x সমান, এটা 3 কমন নিলাম, 3 ইন্টু y প্লাস z। তাহলে আমি যদি 3 আর কাটাকাটি 3 দুয়ে কাটাকাটি করি তাহলে এটা কত হয়ে যাবে, 2x সমান y প্লাস z। তাহলে x, তাহলে এখানে কোনটা হচ্ছে 2x সমান y প্লাস z, অপশন বি। বোঝা গেল না বোঝা যায়নি? দেখো বোঝা যাচ্ছে না, কোনো অসুবিধা আছে বলো, কোনটা কি বুঝতে পারোনি? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ব্যাস, স্যার। সিম্পল গল্প, কোনো চাপই নেই। আচ্ছা, একটা ক্রিকেট খেলা, 40টি ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান 50, তার সর্বোচ্চ রান এবং সর্বনিম্ন রানের চেয়ে 172 বেশি। যদি দুটি ইনিংস বাদ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে 38টি, বাকি 38টি ইনিংসে গড় রান 48, তাহলে সর্বোচ্চ রান কত? হবে?
তাহলে বক্সটা যেন চট করে চট করে হবে না? দেখো, 40টা ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান 50, তাহলে 40টা ইনিংস খেলা হয়েছে, 50 করে যদি তার অ্যাভারেজ হয়, সে মোট রান কত করেছে? 2000 টাকা। ঠিক আছে? দুশো এবার ও হ্যাঁ, দু কত হয়েছে? হাজার হ্যাঁ, কত হয়েছে? 174 স্যার। 174। তাহলে 38টা, আমি বাকিটা বাদ দিলাম, বাকি 38টা ইনিংসে তার গড় রান 48, তাহলে আমি সেটাকে আলাদা করে বের করে নিই। 38 গুণিত 48, মানে মাঝখানে দুটো ইনিংস আমি বাদ রাখছি, সর্বোচ্চ সর্বনিম্ন। এটা গুণ করলে কত হচ্ছে? 38 কে 48 দিয়ে গুণ করলে 1824 1824। 1824। 1824 ব্যাস, আমি এটাকে বাদ দিয়ে দিলাম সুন্দর করে, তাহলে হয়ে গেল আমাদের 6, 9 মানে 7, 9 মানে 1, 176। তাহলে 176 হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্নের যোগফল। তাহলে তাহলে সর্বোচ্চটা কত হবে? একজন নিশ্চয়ই 174 করেছে, আরেকটা 2, সর্বোচ্চ 174, সর্বনিম্ন 102, তাহলে এদের যোগ করলে এটা হয় 172। তাহলে সর্বোচ্চ জানতে চেয়েছে, 174 আমার অ্যান্সার হয়ে যাবে। সিম্পল, সহজ, পারা যাবে আশা করি। ওকে, পরের প্রশ্ন। স্যার একটা লাস্টেরটা একবার বলুন না। ওই এটা বাবা, 100 হ্যাঁ, 174 কি করে হলো? স্যার ওই যে এটা তো যোগফলটা আহ, হ্যাঁ 100, 176, আমি ওটাই জানতে চাই 174 কি করে 176 হলো। যোগফল। তাহলে যোগফলের মধ্যে তাহলে একটা দুজনের মধ্যে পার্থক্য হ্যাঁ 172, তাহলে 172 পার্থক্য কি করে হবে? দুজনে 174 আর 2 যদি হয়, তাহলে পার্থক্য 172 হবে, আর 174 আর 2 যোগ করলে 172 হবে। তুমি যদি বলো কি করে হলো, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। 176 মানে দুটো সংখ্যার সর্বোচ্চ আর সর্বনিম্ন এক্স প্লাস ওয়াই 176, আর সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন কত? হুম দুটোর পার্থক্য 172। এবার তুমি যদি এটাকে যোগ করো বা বিয়োগ করো, তুমি যদি এটাকে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে দিলে এটা বিয়োগ, এটা প্লাস, এটা বিয়োগ, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল। 174 হ্যাঁ হ্যাঁ, একশো, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হ্যাঁ, এটা বিয়োগ না, সরি, এক্সটা কেটে যাবে, তাহলে 2y, 2y সমান হচ্ছে 4, y সমান হয়ে গেল 2। আর তুমি যদি এক্স বের করো, তাহলে ওয়াইটাকে কেটে দেবে, তাহলে হয়ে যাবে যে কোনো একটা। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এরকম একটা ভালো অঙ্ক অনেকগুলো এখনো আছে। এটা প্রদর্শনী খেলা হচ্ছে, প্রত্যেকটা দর্শকের থেকে 15 টাকা প্রথম দিনে নেওয়া হলো, দ্বিতীয় দিনে 7.5 টাকা নেওয়া হলো, তৃতীয় দিনে 2.5 টাকা নেওয়া হলো। 3 দিনে দর্শকের উপস্থিতির সংখ্যা 2:5:30। প্রথম দিন যদি 2 জন আসে, সেকেন্ড দিন 5 জন এসছে, আবার থার্ড দিন 13 জন এসছে। তাহলে পুরো প্রদর্শনীতে মাথা পিছু গড়ে কত টাকা করে নেওয়া হচ্ছে? পারা যাবে? দেখো, হবে?
এই সহজ তো, হবে না? আর এগুলোকে মনে করে নাও, প্রথম দিন দুজন এসছে, তাহলে কত টাকা নেওয়া হয়েছে? 15 টাকা দুজনের কাছে নেওয়া হয়েছে, তাহলে মোট 30 টাকা নেওয়া হয়েছে। দ্বিতীয় দিন 7.5 টাকা নেওয়া হয়েছে, কতজনের কাছ থেকে? 5 জনের কাছ থেকে, তাহলে কত? তোমার হচ্ছে 5 5 25-এর 5 হাতে রয়েছে 2, 7 5 35, 37, 37 টাকা 50 পয়সা আয় হয়েছে। শেষ দিন 2.5 টাকা করে নেওয়া হয়েছে, কতজনের কাছ থেকে? 13 জনের কাছ থেকে নেওয়া হয়েছে, তাহলে 13 5 65-র 5 হাতে রয়েছে 6, তার মধ্যে হচ্ছে 13 2 26, 26 6 32, ঠিক আছে? তাহলে মোট কত টাকা আমার আয় হলো? এটা আমাদের শূন্য, তাহলে হচ্ছে 9 কে 0 0 হাতে রয়েছে 1, 10, 100 টাকা মোট আয় হয়েছে। কতজন 100 টোটাল টাকা। কতজন টোটাল ঘুরতে গিয়েছে? 13 7 20 জন ঘুরতে গিয়েছে, তাহলে 20 5 100, তাহলে মোট আমার হচ্ছে মাথা পিছু কত টাকা? 100 টাকা, তাই তো? কতটা সহজ দেখো, সিম্পল, হ্যাঁ স্যার, মাথা পিছু 5 টাকা। কতটা সিম্পল হয়ে গেল দেখো। আচ্ছা, পরের প্রশ্ন। একটি পরীক্ষায় একজনের প্রতি বিষয়ে গড় মার্কস 63, যদি সে ভূগোলে 20, ইতিহাসে ভূগোলে 20 নাম্বার এবং ইতিহাসে 2 নাম্বার বেশি পেত, তাহলে গড় 65 হতো। তাহলে কতগুলো বিষয় ছিল? পরীক্ষাতে মোট কতগুলো বিষয় ছিল? পারা যাবে? স্যার একটু করে দিন, এটা বুঝতে পারছি না ঠিকঠাক। আচ্ছা, খুব সহজ দেখো। একটি পরীক্ষায় প্রত্যেক বিষয়ে গড় মার্কস 63, তাহলে মনে করলাম কতগুলো বিষয় আমি জানি, ঠিক আছে? তাহলে আহ, প্রত্যেকটা বিষয়ে গড় মার্কস হচ্ছে 63। এবার হচ্ছে ভূগোলে সে যদি 20 নাম্বার বেশি পায়, আর ইতিহাসে 2 নাম্বার বেশি পায়, তাহলে গড় হবে 65। আচ্ছা, আমি মনে করলাম যে বিষয়, মোট যে বিষয় সেটা এক্স সংখ্যক বিষয়, আমি জানি না কতগুলো সাবজেক্ট রয়েছে, এক্স খানা বিষয় রয়েছে, তাহলে 63টা হচ্ছে সেই মোট নাম্বার, কারণ প্রত্যেক বিষয়ে গড় যদি 63 হয়, এক্সটা বিষয়ে মোট নাম্বার কত? 63x। এবার এর সাথে যদি ভূগোলে 20 নাম্বার বেশি পায়, তাহলে 20 নাম্বার আমি যোগ করলাম, ইতিহাসে 2 নাম্বার বেশি পায়, আরো 2 নাম্বার যোগ করলাম, তার মানে কত হলো? গড় 65, বিষয় তো বেড়ে যায়নি, তাহলে সেটাই হয়ে যাবে 65x সমান। তাহলে ব্যাস, এখান থেকে তুমি করতেই পারো যে 63x তার সঙ্গে 22 যোগ করলে 65x, তাহলে তুমি x যদি বিয়োগ করো, সিম্পল দেখতে পাচ্ছ 2x সমান 22, তাহলে x সমান কত? 11। তাহলে কতগুলো বিষয় ছিল? 11টা বিষয় ছিল। বোঝা গেল না গেল না? এই জায়গাটা অসুবিধা হলো না? স্যার সিম্পল, কত সহজ দেখো অঙ্ক। আচ্ছা, আর দুটো আছে সম্ভবত, একটা কি দুটো আছে। একটি শ্রেণীর সমস্ত শিক্ষার্থীর গড় বয়স 18 বছর, শ্রেণীটিতে শুধু ছাত্রদের গড় বয়স 20 বছর, ছাত্রীদের গড় বয়স 15 বছর। যদি শ্রেণীতে 20 জন ছাত্রী থাকে, তাহলে কতজন ছাত্র আছে?
পারা যাবে? আচ্ছা, দেখো, পারা যাবে না? আচ্ছা, একটি ক্লাসের সমস্ত শিক্ষার্থীর গড় বয়স 18 বছর। আমি জানি না কতজন আছে। ভালো খবর, 18 জন, 18 বয়স গড়। এবার শুধু ছাত্রদের গড় বয়স 20 বছর। তাহলে আমি মনে করলাম ছাত্রর সংখ্যা হচ্ছে এক্স সংখ্যক ছাত্র রয়েছে। তাহলে এক্স সংখ্যক ছাত্র যাদের গড় বয়স 20 বছর, তাহলে মোট ছাত্রের বয়স কত? 20x বছর শুধু ছাত্রদের। ছাত্রীদের গড় বয়স 15 বছর। তার মানে 15 বছরের ছাত্রী কতজন আছে? 20 জন আছে। তাহলে এটা আমি যদি এটা যোগ করি, তাহলে পাচ্ছি কত? 20x+300। এবার 20x+300টা আমি কি পাচ্ছি? ছাত্র আর ছাত্রীদের মোট বয়স, তাই তো? মোট বয়স আমরা পাচ্ছি। এবার এখানে তুমি বলো যে ছাত্র আর ছাত্রী মিলে মোট কতজন রয়েছে? ছাত্র সংখ্যা রয়েছে এক্স জন, আর ছাত্রী সংখ্যা রয়েছে 20 জন। এটা মোট সংখ্যা। তাদের গড় কত? 18 বছর। তাহলে এটা সমান 18 হবে না? 20x+300 সমান 18 ইন্টু x+20 হয়ে যাবে। ব্যাস, এখান থেকে তুমি বের করে নাও 20x+300, 18 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 18x+360। এবার যদি একদিকে আমরা নিয়ে যাই, 18 থেকে 20 থেকে 18 বাদ দিয়ে 2x, 360 থেকে 300 বাদ দিলে 60, x সমান কত? x সমান 30। তাহলে শ্রেণীতে কতজন ছাত্র আছে? 30 জন ছাত্র আছে। বোঝা গেল না গেল না? ক্লিয়ার না কোনো অসুবিধে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, 25টা ছিল আর দুটো আছে, ঠিক আছে। আচ্ছা, এক শ্রেণীর 35 জন মেয়ের গড় উচ্চতা 160 সেন্টিমিটার। পরে জানা যায় যে মেয়ের উচ্চতা ভুল করে 144 সেন্টিমিটার লেখা হয়েছিল, যখন তাদের আসল উচ্চতা তার আসল উচ্চতা 104, ভুল করে 144 লিখে দিয়েছে। তাহলে শ্রেণীর মেয়েদের আসল গড় উচ্চতা কত? আচ্ছা, করে দিচ্ছি। 35 জন বাচ্চা রয়েছে, মহিলা রয়েছে, তাদের গড় উচ্চতা 160। ভালো খবর, তাহলে 35 জনের গড় উচ্চতা 160 হলে মোট হচ্ছে 160 ইন্টু 35 আমি রাখলাম। এবার জানা গেল যে একজনে, তাহলে আমি এটার আগে এটা বের করে নিই, তাহলে কত হবে? 0, আমার 35কে 16 দিয়ে গুণটা করতে হবে। 16 5-এ আমার হচ্ছে 80, 6 5-এ 30-এর 0, 17 3 7 18, 19 20 21, 35, তাহলে 760, 760, তাহলে 760, 7600। এবার একজনের উচ্চতা 144 লেখা হয়ে গেছিল, তার উচ্চতা 104। তাহলে যার ভুল করে লিখে দিয়েছো তারটাকে তো আগে তোমাকে বাদ দিতে হবে। তাহলে 144 এখান থেকে তুমি বাদ দেবে, তারপরে 104 তুমি এখানে যোগ করবে। যেটা বাদ হয়েছে মানে যেটা তুমি ভুল লিখেছো সেটাকে তো বাদ দিতে হবে, আর যেটা তোমার ঠিক সেটাকে তোমাকে যোগ করতে হবে। তাহলে আমি কষ্ট করে 144 দিয়ে বিয়োগ করে আবার 104 যোগ কেন করবো? মুদ্রা কথা, আমি কত টাকা যোগ করেছি কত টাকা বিয়োগ করেছি সেটা করলেই হবে। তাহলে 104 বিয়োগ 144 বিয়োগ 104 যোগ, তার মানে আমি কত টাকা এক্সট্রা হয়েছে? 40 কেজি ওজন আমি বেশি লিখে দিয়েছিলাম। 144 লিখে দিয়েছি, লিখতে হতো 104, 40 বেশি লিখে দিয়েছি। তাহলে আমি এখান থেকে 40 বাদ দিয়ে দেবো। ব্যাস, 40 বাদ দিয়ে দিয়ে গেলো 7560, 7560। কতজনদের মধ্যে? 35 জনের। ব্যাস, গড়টা বের করে নেবো। তাহলে
35 জন, হ্যাঁ 35, কোথাও কি ভুল হলো? না ঠিক আছে, 35। স্যার ওইটা কি 7,600 হবে না 5,600 হবে? ও সরি, 5,600, হ্যাঁ সরি, ক্যালকুলেশন কেন ভুল হচ্ছে, 5,600 হবে, একদম ঠিক। ক্যালকুলেশন আজকে গণিত, হ্যাঁ সহজ জিনিস, হ্যাঁ 5,600, সাথে পাঁচে আমার হচ্ছে 5600। এখান থেকে আমার 40 আমি বাদ দিয়ে দেবো। সুন্দর, তাহলে কত হবে? 5560, 5560। তাহলে সুন্দর, 35 একে 35, তাহলে আমার 0 2 206, আর 35 হচ্ছে পাঁচে, ছয়ে হবে না, ছয় বেশি হয়ে যাবে, 35 পাঁচে, 5 পাঁচে 25-এর 5, হাতে রয়েছে 2, 8 5 15 16 17, 175, আর তাহলে হচ্ছে 1 3 310, তাহলে 35 আটে 178 পয়েন্টই যাবে, এবার 158 পয়েন্টেই যাবে। এর মধ্যে 8 5-এ 40-এর 0, হাতে রয়েছে 4, 8 3-এ 24, 25 26 27 28, 280, এটা 0 3 0, পয়েন্ট বসানোর জন্য 0। ব্যাস, এবার তোমার কত হয়ে যাবে? 35 পাঁচে হবে না, পাঁচে 5 3-এ 15, 6 7-এ 35, তোমার সাতে হবে না আটে হবে? 7 করলে 7 5-এ 35, হাতে রয়েছে 3, 7 3-এ 8 21, দিয়েই যাবে? হ্যাঁ 8 দিয়ে যাবে, 35 আটে, 8 5-এ 40, হাতে রয়েছে 4, 8 3-এ 24, 280, হ্যাঁ আটেই যাবে। তাহলে 158.8, তাহলে 158.8 আমার আর দেখার দরকার নেই, এটা হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল হলো, ক্লিয়ার। লাস্ট প্রশ্ন, তাহলে চলে যাব আমরা। লাস্ট, হ্যাঁ পি স্যার। আর, হ্যাঁ পি আর কিউ এর গড় আয় 6,000 টাকা। খুব ভালো কথা, গড়ে আয় করেছে 6,000 টাকা। কিউ আর আর এর গড় আয় 5,250 টাকা। পি আর আই এর গড় আয় 5,500 টাকা। তাহলে পি এর মাসিক আয় কত? পারা যাবে, ভীষণ সহজ। করে দিন এটা। লাস্ট প্রশ্ন, সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, দেখো, পি আর কিউ এর গড় আয় 6,000 টাকা, তাহলে পি আর কিউ এর মোট আয় কত? তাহলে পি আর কিউ 6 দিয়ে 12,000 টাকা। কিউ আর আই এর গড় আয় 5,250 টাকা। তাহলে কিউ আর আর এর মোট আয় 2 দিয়ে গুণ করবো, তাহলে 0 0, আমার হচ্ছে 5 দিয়ে 10-এর 0, 500 10, 10,500 টাকা। 10,500 টাকা। পি আর আর গড় আয় 5,500 টাকা, তাহলে এটা হয়ে যাবে 11,000 টাকা। ঠিক আছে, ব্যাস, সুন্দর করে যদি এদের সবাইকে যোগ করে দাও, যোগ করে দিলে কি হবে? প্রত্যেকের দুবার করে স্যালারি, প্রত্যেকেরই ডাবল করে আমরা যোগ করছি, পি ইন্টু কিউ ইন্টু আর। যোগ করলে কত হচ্ছে দেখো, যোগফল হয়ে যাচ্ছে 0 0 5 3 3, 33,500 টাকা ডবল ডবল যোগ। তাহলে একবার করে হবে পি প্লাস কিউ প্লাস আর তিনজনের স্যালারি 2 দিয়ে ভাগ করব, আবার হচ্ছে 16 2 32, 32 15 2 7 14,
5 16,750 টাকা তিনজনের মোট স্যালারি। তিনজনের মোট স্যালারি যদি 16,750 টাকা হয়, যার মধ্যে কিউ আর আর এর মোট স্যালারি হচ্ছে 10,500 টাকা। তাহলে যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে পি এর স্যালারি পেয়ে যাবো। তাহলে পি এর স্যালারি কত? 16,750 টাকা থেকে 10,500 টাকা বাদ দিয়ে দেবো। ব্যাস সুন্দর 5 2 6 6,250 টাকা। ব্যাস এখান থেকে সবারই আমরা স্যালারি বের করতে পারি। যদি আমার এখান থেকে আর এর স্যালারি বলতো তাহলে টোটাল 16,750 থেকে পি প্লাস কিউ যদি বাদ দিই তাহলে আমি এখান থেকে আর পেয়ে যাব। আর এটাতে যদি কিউ চাই তাহলে পি প্লাস আর বাদ দিলে কিউ পেয়ে যাব। আর এখান থেকে বাদ দিলে পি পেয়ে যাব। বোঝা গেল সহজে? বলো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার নেক্সট দিন আমরা শুরু করব অনুপাত সমানুপাত। আমাদের নেক্সট টপিক শুরু করব, ঠিক আছে? পরের যে টপিক সেটা আমরা শুরু করব অনুপাত ও সমানুপাত, ঠিক আছে? তোমরা একটু এই গড় চ্যাপ্টারটা একটু পড়ে রাখবে, ঠিক আছে? আমি এই 2-3 দিন পরে একটা এমসিকিউ এর মানে মক টেস্টের জন্য একটা লিংক দেবো, ঠিক আছে? মানে কয়েকদিন পরে 2-3 দিন পরেই প্র্যাকটিস করবে, টেস্ট হবে, মক টেস্ট একটা হবে শুধুমাত্র অ্যাভারেজের উপরে। অ্যাভারেজ যে টপিকটা রয়েছে তার উপরে মক টেস্ট হবে, আমি গ্রুপে লিংক দিয়ে দেবো। প্র্যাকটিস করো, যতগুলো অঙ্ক দিলাম ভালো করে প্র্যাকটিস করবে। 2-3 দিন পরে প্র্যাকটিস করার পরে আমি তোমার ধরো এই রবিবারের মধ্যে, রবিবারের দিকে বা রবিবারের, হ্যাঁ রবিবারের দিকেই দিয়ে দেবো। প্র্যাকটিস তোমাদের করার একটা সময় পাবে। তো সানডে ম্যাথসের উপরে এমসিকিউ টেস্ট থাকবে, একটু ভালো করে পড়ে নেবে। বোঝা গেল? ক্লিয়ার?